আচ্ছা, অ্যালজেব্রার একটা পার্ট আমরা ভ্যালু পুটিং মেথডে যে পার্টগুলো একটু ডিটেলসে বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেনগুলো আলোচনা করি। দুটো মেথড হয়, একটা হচ্ছে ভ্যালু পুটিং আর একটা হচ্ছে কিছু অঙ্ক আমাদের সিমেট্রি থ্রুতে করতে হয়, সিমেট্রি, সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। সিমেট্রি থ্রুতে কিছু অঙ্ক আমাদের অঙ্কগুলো ট্র্যাডিশনালি না করে সিমেট্রি দিয়েও অঙ্ক করা যায়। এবার ভ্যালু পুটিং মেথডের কখন কখন ইউজ করব সেটা ডিপেন্ড করছে যে কোনো একটি কোয়েশ্চেনে নাম্বার অফ ভ্যারিয়েবল, ধরো একটা ইকুয়েশন নাম্বার অফ ভ্যারিয়েবল যখন বেশি হয়ে যাবে নাম্বার অফ ইকুয়েশনের থেকে, নাম্বার অফ ভ্যারিয়েবল যখন নাম্বার অফ ইকুয়েশনের থেকে বেশি হয়ে যাবে, তখন আমরা এই কনসেপ্টগুলো এভাবে করব। কথাটির মানে কি হলো, ধরো আমি বললাম যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু সাপোজ বললাম 8, আর তোমাকে জিজ্ঞেস করা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার কত। এক নম্বর সাপোজ বলা হলো যে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত, এগুলো প্রশ্ন করা হলো। তোমার দেয়া আছে একটা ইকুয়েশন, কিন্তু ভ্যারিয়েবল আমার জানা নেই। টোটাল কটা ভ্যারিয়েবল? একটা, দুটো, তিনটে। ইকুয়েশন একখানা, ভ্যারিয়েবল আমার তিনটে। একটা ইকুয়েশন, সেখান থেকে কিন্তু এক্স ওয়াই জেড এর পার্টিকুলার কোনো ভ্যালু আমরা পাবো না। তার মানে এক্স ওয়াই জেড এর যে কোনো ভ্যালু দিয়ে স্যাটিসফাইড হলেই হলো। কেউ এক্স এর ভ্যালু সাপোজ 3 নিল, ওয়াই ইকুয়ালস টু 5 নিল, জেড ইকুয়ালস টু 0 নিল। ওভারঅল কেউ বললো এক্স ইকুয়ালস টু 1, জেড ইকুয়ালস টু 0, ওয়াই ইকুয়ালস টু 7। তাহলে যে কোনো ভ্যালু নিলে সবগুলোর আনসার কিন্তু সেমই হবে, কারণ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা টোটাল ভ্যালু ওপর ডিপেন্ড করছে, নট ইন্ডিভিজুয়াল ভ্যালুর উপর, টোটাল ভ্যালুর উপর ডিপেন্ড করছে। তাহলে টোটালি 8 হলেই হবে। তাহলে এক্ষেত্রে আমি যদি 1 নম্বর প্রশ্নের উত্তর করি, তাহলে টোটাল 8 এর স্কোয়ার করো, 64 হবে। বা তুমি চাইলে ইন্ডিভিজুয়াল ভ্যালু বসিয়েও করে দেখতে পারো। তাহলে কি হলো যে যখনই নাম্বার অফ ইকুয়েশন, মানে একটা ইকুয়েশন একটা, কিন্তু ভ্যারিয়েবল একটা বা একের থেকে বেশি যদি হয়ে যায়, বা নাম্বার অফ ভ্যারিয়েবল যখন নাম্বার অফ ইকুয়েশনের থেকে বেশি হবে, তখন সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যালু পুট করে অঙ্কগুলো করব, কারণ ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করা তখন সম্ভব নয়। এক্সাক্ট ইন্ডিভিজুয়াল ভ্যালু বার করা হবে, যেমন ধরো আমি বললাম এক্স প্লাস ওয়াই, আর একটি বলছি ধরো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2। তাহলে এখানে আমি দেখছি দুটো ভ্যারিয়েবল আর দুটো ইকুয়েশন, তখনই আমি এক্সাক্ট ভ্যালু বার করতে পারবো। আদারওয়াইজ যদি কোথাও শুধু এরকম দেয়া থাকে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, তাহলে এরকম মাল্টিপল ভ্যালু আমরা ধরে করতে পারি, বা মাল্টিপল ভ্যালু হতে পারে। তাহলে এক্স্যাক্টলি এক্স এর ভ্যালু কোন ভ্যালু হবে, এই যে পাওয়ার জন্য আমার দুটো ইকুয়েশন দরকার। 2x ইকুয়ালস টু 6, এক্স এর ভ্যালু তাহলে 3 হয়ে প্যারালি, তাহলে ওয়াই এর ভ্যালু আমি 1 পাবো। তাহলে এক্স্যাক্ট একটা ভ্যালু আমি পেয়ে গেলাম, মানে এটাই হচ্ছে সেই যেটা দুটোকেই স্যাটিসফাইড করবে। কিন্তু যদি আমার শুধু এক্স প্লাস ওয়াই বলে ছেড়ে দেয় যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 4, বাকি আরেকটি ইকুয়েশন যদি না দেয়া থাকে, তাহলে এরকম মাল্টিপল যে যেরকম ভ্যালু চুজ করতে পারো। কেউ বললো ওয়াই এর ভ্যালু 0 ধরতে পারো, তাহলে এক্স ইকুয়ালস টু 4 হবে। মাইনাস দিয়ে ধরতে পারো, প্লাস দিয়ে ধরা যায়। তাহলে মেন বিষয়বস্তু তাহলে ভ্যালু কখন ধরবো ব্যাপারটা বুঝলাম। এবার অঙ্কগুলো আমরা করার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখবো। ভ্যালু ধরার সময় যাতে কখনো ইনফাইনাইট বা এইরকম কোনো যদি ফরম্যাট না আসে, হ্যাঁ, ডিনোমিনেটর যাতে এমন কোনো টার্মস বা ওভারঅল যাতে 0/0 ফর্ম যদি না হয়, এরকম যাতে না আসে, বা সামথিং বাই 0 ফর্মে যদি না আসে। ওভারঅল মানে বলতে চাই আনডিফাইন বা এরকম কোনো টার্মস না এলেই আমরা তার ভ্যালুগুলো ধরতে পারি। এবার অঙ্কগুলো একটা একটা করে করি, প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নগুলো একটা একটা করে করা যাক। ধরো একটি প্রশ্ন, 1 নম্বর, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 6। সবাই শুনতে পাচ্ছ তো? স্ক্রিন দেখা যাচ্ছে তো? রেসপন্স করবে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু সাপোজ 13। তখন জানতে চাওয়া হলো ফাইন্ড বিসি ইন্টু বি প্লাস সি প্লাস সি এ ইন্টু সি প্লাস এ প্লাস
ab ইন্টু a প্লাস বি প্লাস 3abc, প্রশ্ন চিহ্ন। অপশনগুলো হলো 13, বি অপশন 78, সি অপশন 65, ডি অপশন 52। এই প্রশ্নটি পরীক্ষায় সিজিএল 2020 প্রশ্ন। ঠিক এই অঙ্কটিতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে মাত্র দুটো ইকুয়েশন, a প্লাস বি প্লাস সি 6 আর এ বি বি সি, এই দুটো ইকুয়েশন কিন্তু আননোন ভ্যারিয়েবল হচ্ছে এ বি সি, মানে তিনটে আমার আননোন। তাহলে আমি হিসেবের সুবিধার জন্য যে কোনো ভ্যালু পুট করে ধরে নিতে পারি। তাহলে আমরা যে কোনো একটি ভ্যালু, সাপোজ সি ইকুয়াস টু 0 ধরে নিলাম, সি ইকুয়াস টু 0 ধরলাম। সি 0 ধরার সাথে সাথেই তার মানে আমার হয়ে গেল এ প্লাস বি ইকুয়াস টু 6, এ প্লাস বি ইকুয়াস টু 6। আবার ঠিক সি ইকুয়াস টু 0 ধরার জন্য এই পার্টটা 0 হয়ে গেল, এই পার্টটা 0 হয়ে গেল, মানে পড়ে থাকলো এ বি ইকুয়াস টু 13, এ বি ইকুয়াস টু 13। এবার সি 0 ধরার জন্য এই পার্টটা আমার ভ্যানিশ হয়ে গেল, সি 0 ধরার জন্য এই পার্টটা ভ্যানিশ হয়ে গেল, পড়ে থাকলো আমার এই পার্ট। দ্যাট মিনস এ বি বাই এ প্লাস বি, এই পার্টটা আমার পড়ে থাকলো, প্লাস এ বি সি 3abc এই পার্টটাও আমার 0 হয়ে গেল, কারণ সি এর ভ্যালু 0। তার মানে আমার এর ভ্যালু বার করলে আমার উত্তর হবে। এ বির ভ্যালু আমি পেয়েছি কত? এ বির ভ্যালু পেয়েছি 13, এখানে বসিয়ে দিই 13, এ প্লাস বি 6, তার মানে এখানে ইন্টু 6 বসিয়ে দিলাম, তাহলে আনসার হলো 6 13 78। দেখো তো পুরোটা ক্লিয়ার হলো কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ সি স্যার। এর ভ্যালু 0 ধরেছি, তাই বি ইন্টু সি মানে বি 0, এই যে এখানটা এই পার্টটা 0 হয়ে গেল। সি এর ভ্যালু 0 ধরেছি, তাই সি ইন্টু যাই থাক 0 হয়ে গেল। এবার সি এর ভ্যালু 0 ধরেছি, পুরো পার্টটা বাদ, বাকি পড়ে থাকলো শুধু আমার এইটুকু পার্ট। সিএজেল 2020 অঙ্ক হলো। সেই একই কোয়েশ্চেন সিপিও তে একটি প্রশ্ন এসেছে সেম টাইপের, এক্স প্লাস ওয়াই বাই জেড ইকুয়াস টু 6, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াস টু 38। ভ্যালু জানতে চাওয়া হয়েছে, ফাইন্ড এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3xyz এর ভ্যালু কত হবে। অপশনগুলো এখানে লিখছি, 3, বি অপশন 6, সি অপশন -3, ডি অপশন -6। সিপিও 2021 এর প্রশ্ন। ঠিক একই রকম ভাবে তোমরা ট্রাই করো, দেখো এখানে দুটো ভেরিয়েবল নয় তিনটে ভ্যারিয়েবল, তাই যে কোনো একটার ভ্যালু 0 ধরে নিচ্ছি। জেড এর ভ্যালু আমি 0 ধরে নিলাম, তাহলে জেড এর ভ্যালু যদি 0 ধরি, জেড ইকুয়াস টু 0 ধরলে এইটা আমার কনভার্ট হয়ে গেল এক্স প্লাস ওয়াই ইকুয়াস টু 6। সেম ভাবে এইখানেও জেড এর ভ্যালু যদি আমি 0 ধরি, তাহলে এই পার্টটা বাদ হয়ে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াস টু 38 হলো। এবার নিজেরা ট্রাই করো। এবার খাতা পেন নিয়ে বসেছো তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। করো এবার। কি হচ্ছে, কিছু এগোচ্ছে?
তাহলে জেড এর ভ্যালু 0 বসিয়ে দাও, জেড এর ভ্যালু 0 বসিয়ে দিলে এটা ভ্যানিশ হয়ে গেল, পড়ে থাকলো আমার x ইন্টু ওয়াই স্যার -6 আসছে। তাহলে x ইন্টু ওয়াই স্কোয়ার, জেড এর ভ্যালু 0 বসিয়ে দিয়েছি, জেড এর ভ্যালু 0 বসিয়ে দিয়েছি, প্লাস ওয়াই প্লাস পয়েন্ট টু এক্স স্কোয়ার। ওভারঅল এক্স ওয়াই কমন নিয়ে নিলাম, এক্স ওয়াই কমন নিলে পড়ে থাকে এক্স প্লাস ওয়াই। এবার আমার এই ভ্যালুটা জানতে হবে, কারণ এক্স প্লাস ওয়াই আমি পেয়ে গেছি, এক্স ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু 6, এটা জানা। আমার এক্স ওয়াই দরকার, তাহলে এটা আমরা পাই কিভাবে? এটার ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এই বোথ সাইড হোল স্কয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2xy ইকুয়াল টু 36 হলো। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এখানে ভ্যালু উপরে ডান দিকে দেখো কর্নারে আমরা আবার বার করে রেখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা এখানে বসিয়ে দিলেই 38 প্লাস 2xy ইকুয়াল টু 36। তাহলে xy ইকুয়াল টু হলো -1। -6 হবে। হ্যাঁ, তাহলে আনসার হবে -6। তাহলে এবার এখানে এই ভ্যালুটি বসিয়ে দেওয়া যাক। তাহলে এক্স ওয়াই মানে হচ্ছে -1 ইন্টু এক্স প্লাস ওয়াই, 6 মাল্টিপ্লাই করলে ওভারঅল -6 হলো এই প্রশ্নের উত্তর। বাকিরা করছো না দেখছো? স্যার করেছি। চালিয়ে দেখতে হবে। করেছি স্যার। আচ্ছা, এবার এক্স দেখো কয়েকটা জিনিস ভ্যালু পুট করবো তো অবশ্যই, ভ্যালু পুট করার সাথে দেখি আরো কিছু অঙ্ক করা যায়, খেয়াল রাখবো 0/0 ফর্ম যেন না হয়। এবার একটা প্রশ্ন দেখছি, দেখো খেয়াল রাখবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, ভ্যালু বার করতে বলা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 প্লাস জেড টু দি পাওয়ার 5। এর ভ্যালু কত? অপশনগুলো আমি লিখে দিচ্ছি ডান দিকে। 4/5, বি হলো 6/5, সি হলো 3/2, ডি হলো অপশন 1। এবার কি ভ্যালু ধরবো? একটা মাত্র ইকুয়েশন আছে, তো প্রথমেই যদি কেউ বলে স্যার জেড ইকুয়াল টু 0 করে দিলাম, তাহলে জেড ইকুয়াল টু যদি 0 করি তাহলে বাকি পড়ে থাকলো কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে দাঁড়ায় এক্স ইকুয়াল টু -y হয়ে গেল। জেড এর ভ্যালু 0 করলে আমার এই ভ্যালুটি এক্স ইকুয়াল টু -y। এবার এই এক্স ইকুয়াল টু -y যদি তুমি এখানে বসাও, দেখো তো কি হচ্ছে। কেটে যাচ্ছে তো। তার মানে ওভারঅল নিচে 0 হয়ে যাচ্ছে, আর সামথিং বাই 0 হলে তাহলে নিচে 0 চলে আসছে অ্যাকচুয়ালি, কারণ জেড এর ভ্যালু 0, এক্স ইকুয়াল টু -1, তাহলে ওভার -y, তাহলে ওভারঅল নিচে আমার সামথিং বাই 0 ফর্মে চলে এলো, সেটা কিন্তু করা যাবে না। তাহলে আমি অন্য কোনো ভ্যালু ধরবো বাস, যাতে নিচে যে কোনো কিছু নিচে যাতে আমার 0 না আসে, তাহলে আমি এই ভ্যালুটা ধরলাম না। তাহলে এবার আমি যে কোনো ভ্যালু ধরো, এবার ইকুয়েশন একটা আছে তিনটে ভ্যারিয়েবল, তাহলে যে কোনো দুটো ভ্যালু ধরে নিই। যেমন ভাবে ধরবো, ধরো y ইকুয়াল টু 1 ধরলাম, z ইকুয়াল টু 1 ধরে নিলাম। তাহলে আমার এটা দাঁড়ালো কি, যে কোনো ভ্যালু ধরতে পারো, 0 ধরা গেল না, কারণ 0 ধরলে কেটে গিয়ে সমস্যা হচ্ছে। তাহলে x প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0 হলো, তার মানে x এর ভ্যালু আমি পেলাম -2। x এর ভ্যালু -2 এখানে এবার বসিয়ে দাও, যা যা বসিয়ে নিচে চেক করে নাও যে আমার এটা নিচে কিছু 0 আসছে কিনা। নিচে 0 আসছে না, তাহলে z এর ভ্যালু 1, y এর ভ্যালু 1, আর 2 টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে 32, তাহলে -32, তাহলে নিচে হলো -32 প্লাস ওভারঅল উপরে কত হচ্ছে দেখে বসিয়ে ফেলো, প্রত্যেক কোন অপশনটা আনসার হচ্ছে বল। তাহলে 4 প্লাস 1 প্লাস 1 ইন্টু তারপর -8 প্লাস 1 প্লাস 1, তাহলে এদিকে 6, উপরে 16 আছে।
ছয় 6/5 হ্যাঁ, তার ওভারঅল 6/5, নিচের মাইনাসটা উপরের সঙ্গে কেটে গিয়ে 6/5, তাহলে এই হয়ে গেল আমার উত্তর। চলে যাই নেক্সট অঙ্কে, ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। স্যার বলছি এখানে কি একই ধরতে হবে? যে কোনো ভ্যালু ধরতে পারো, স্যাটিসফাইড হলেই হলো, 0 যে কোনো একটা ভ্যালু ধরো, ক্যালকুলেশন সোজা হবে তোমার। যদি এখানে বড় সংখ্যা দাও, ধরো কেউ 3/5 ধরলে এক্স এর ভ্যালু করতে পারো, কিন্তু হোল কিউব বার করতে গিয়ে যে সময়টা নষ্ট হয়ে যাবে। নেক্সট চলে যাই, সিজিএল 2019-এর একটি প্রশ্ন, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়ালস টু 8, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 20। তাহলে জানতে চাওয়া হলো এ প্লাস বি প্লাস সি ফাইন্ড ইন্টু 1/2 a minus b এর হোল স্কোয়ার, b মাইনাস সি এর হোল স্কোয়ার, সি মাইনাস এ এর হোল স্কোয়ার। এগুলো দেয়া আছে, উপরে দুটো দেয়া আছে, নিচেরটা জানতে চাইলো। এর ভ্যালু প্রশ্ন ছিল। অপশন এ 84, অপশন বি 72, অপশন সি 56, অপশন ডি 80। আচ্ছা, এইটা কিসের ফর্মুলা বলো তো, যেটা জানতে চেয়েছে? এইটা কার ফর্মুলা? AQ plus BQ plus CQ minus 3abc, কারেক্ট। হ্যাঁ, ওইভাবে করলেও এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, ওইভাবে যদি করতে হয় তাহলে আমাকে প্রথমে এ কিউ বি কিউ সি কিউ বার করতে হবে, কারণ এটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এ বি বি সি সি এ আছে। আর একটা ডেটা তো থাকা উচিত ছিল। ঠিক আছে, তাহলে দুটো ভ্যারিয়েবল আমি দেখতে পাচ্ছি, সরি তিনটে ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, বাট দুটো ইকুয়েশন। তিনটে ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন, তিনটে ভ্যারিয়েবল এ বি সি, তিনটে ভ্যারিয়েবল দুটো ইকুয়েশন, তাইলে আমরা যে কোনো ভ্যালু ধরতে পারি। তাহলে যে কোনো একটাকে ধরো, সাপোজ সি এর ভ্যালু 0 ধরে নিলাম, সি এর ভ্যালু 0 ধরলাম। তাহলে সি এর ভ্যালু 0 ধরার জন্য এটা বাদ হয়ে গেল, পড়ে থাকলো এ বি ইকুয়ালস টু আমার 8। ডান দিকেরটাই সি এর ভ্যালু 0 ধরার জন্য আমার এ সি স্কোয়ারটা কেটে গেল, তাহলে ওভারঅল আমার এখানে পড়ে থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 20। সি এর ভ্যালু আমি 0 ধরেছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 20 হলো। আচ্ছা, এবার ইকুয়েশনটা যেটা জানতে চেয়েছে, সি এর ভ্যালু 0 ধরেছি, সি বাদ, সি এর ভ্যালু 0 ধরেছি দিয়ে বাদ দিলে বাকি ফরম্যাটটা কি পড়ে থাকছে দেখে নাও। এটা কাটলাম, তাহলে ওভারঅল আমার যেটা জানতে চেয়েছে সেইটাকে আরেকবার যদি লিখে নিই, তাহলে পড়ে থাকলো এ প্লাস বি ইন্টু হাফ ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার, 72 হচ্ছে। বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছি, এ বি পেয়েছি, এখান থেকে এ প্লাস বি পেয়ে যাব, তাই না? কারণ আমার এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এটা করলেই আমার এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি পেয়ে গেছি 20, 2 ইন্টু এ বি মানে এখানে আমার আছে 16, মানে 8, 8 2 16, 16 আর 20 36, তার মানে এ প্লাস বি এর ভ্যালু আমার হয়ে গেল 6। এবার ভ্যালুগুলো বসিয়ে দাও, এবার ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ওভারঅল দেখো আমার এই জায়গাটায় ভ্যালুটা বসাও। এবার প্রশ্নে যেটা ছিল এইটা, একটু বক্স করে দিলাম, এ বি, এ প্লাস বি 6, এ বি 8, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি, এখানে ভ্যালু বসাও।
আচ্ছা, করছো কিনা আমি জানি না, বা এত টাইম লাগছে কেন জানি না। তাহলে এখানে a প্লাস বি 6, ভ্যালু বসিয়ে দিলাম 6 ইন্টু স্যার 1 মাত্র বাই এই 2। এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা যদি ভাঙি, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে অলরেডি একটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস ab, তাহলে 6 ইন্টু হাফ ইন্টু 2 ইন্টু a স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 72 answer. মাইনাস 8। তাহলে এদিকে হলো 3, থাকলো এদিকে আমার 40 থেকে 8 বাদ দিলে 32 ইন্টু 3, 3 ইন্টু 32। কিছু একটা ভুল হলো, দেখি। 32 ইন্টু 3 স্যার 2ab হবে। মাইনাস 2ab, কারেক্ট, মাইনাস 2ab মানে 16, 16। তাহলে 3 24 72, 72 হবে। আদারওয়াইজ এখান থেকে অপশন টেস্টও করা যেত ডাইরেক্ট, যে স্যার এ বি আমার 6 চলে এলো, তাহলে 6 ইন্টু সামথিং, এ প্লাস বি তো 6, এ প্লাস বি 6, তাহলে 6 এর মাল্টিপল আমার ও দুটো আছে, 6 14 84ও আছে, নাহলে এটা করা যেত। এটা সিজিএল 2019-এর প্রশ্ন। নেক্সট প্রশ্নে চলে যাই। হয়েছে লেখা সবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সিপিও 2024-এর প্রশ্ন। a plus b plus c is equal to 15. ab plus bc plus ca equals to 35. Find aq plus bq plus cq minus 3abc. Option A, option B, C, D. করো, এটা তোমাদের কাজ, করো। স্যার ওটা a প্লাস b প্লাস c 15 আছে না 5 আছে ওটা? a plus b plus c is equal to কত লিখলে সবাই? a প্লাস b equal to 15। তাহলে ওটা 15 এর মতোই দেখাচ্ছে, ওটা 15 আছে।
স্যার 1275 আসছে। স্যার আমার তো 2375 আসছে। 1800 অ্যান্সার স্যার। আচ্ছা বলো, 1800 হচ্ছে 1800 কারেক্ট আনসার। 1800 হচ্ছে। হুম, 1800 হয়েছে। 1800 কারেক্ট, এটাই হ্যাঁ স্যার, উত্তর। বলো কিভাবে করলে? স্যার ওই সি এর ভ্যালু 0 ধরেছি, তাহলে a প্লাস বি ইকুয়াল টু 15। ওদিকে সি বি সি সি এ কেটে গিয়ে এ বি ইকুয়াল টু 35 হবে। হুম তারপরে এখানে যেটা বার করতে দিয়েছি সেখানেও 3abc কেটে যাবে, কারণ সি এর মান 0 ধরেছি। ওদিকে সি হুম কিউব ওটাও কেটে যাবে, কেটে গিয়ে a কিউব প্লাস বি কিউব পড়ে থাকবে। ওটাকে ফর্মুলায় ভেঙে নিয়ে করেছি। হ্যাঁ, এভাবে করতে স্যার পারো। ওটাকে আগেই সূত্রে ভেঙে নিয়েছি, মানে ওই a প্লাস বি প্লাস সি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওইটা ভেঙে নিয়ে করে ওখানে করেছি। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি করলে দিয়ে হ্যাঁ, এখানে a স্কোয়ার প্লাস বি ফর্মুলাটা আছে স্কোয়ার না? প্লাস সি হ্যাঁ, স্কোয়ার। এ স্কোয়ার হ্যাঁ, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার স্কোয়ার মাইনাস। মাইনাস মাইনাস বিসি মাইনাস সি এ। হ্যাঁ, এবার এখান থেকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে গেলেই। সি 0 হয়ে গেল, তাহলে এ প্লাস বি 15 থাকলো। সি 0 হয়ে গেল, সি 0 হয়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি পড়ে থাকলো। তাহলে 15 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ভ্যালু তোমাকে 155। বার করতে হবে। তাহলে এখান থেকে বার করতে হবে এই দুটো থেকে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু হচ্ছে আমার এ প্লাস বি এর হোল স্কোয়ার। আর এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে আমার কত? 15। 15 স্কোয়ার মানে 225। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমার পড়ে থাকবে প্লাস 2 ইন্টু এ বি, এ বি মানে 35। তাহলে এখান থেকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু, এদিকে পেলাম আমার 70, 225 থেকে 70 মাইনাস, তাহলে 140 না 155 55 ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 155 মাইনাস এ বি 35, তাহলে 15 ইন্টু 120। অপশন ডি। এবার একটা জিনিস খেয়াল করো, এটা ধরে করলে হতো না যদি আমি এটা ধরে করতাম যে এখান থেকেই যদি ভ্যালু বসিয়ে কেউ করেছো এখানে ভ্যালু বসিয়ে? হ্যাঁ স্যার, ওখানে বসালে আরো ছোট হচ্ছে। ওখানে বসালে তাহলে 3abc কেটে যাচ্ছে, সি কিউব কেটে গিয়ে a কিউব প্লাস বি কিউব পড়ে থাকছে। কিউ থাকবে, আর এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা এখান থেকে এ প্লাস বি আর এ বি এই দুটোর হেল্প নিয়ে এ কিউ প্লাস বি কিউ আমরা বার করে নিতে পারতাম। সেটা করেছিলাম স্যার, সেটাতে আনসার বড় আছে। আমি a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লিখেছিলাম a প্লাস বি কিউ বি এর হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, কারোর হয়নি তাতে তো এভাবে? আমার অ্যান্সার মিলছে না। হ্যাঁ স্যার, ওটা তো 1800ই আসছে ওটাতে করে। হুম, দেখো তাহলে দেখো তো ওর হয়নি কেন। বলছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc, এটা আমি কেটে দিলাম, তাহলে এটাও কেটে দিলাম, তাহলে থাকলো এ কিউ প্লাস বি কিউ। হাতে ছিল এ প্লাস বি ইজ ইকাল টু 15, এর হোল কিউব করলে এ কিউ প্লাস বি কিউ মাইনাস, এই যে তোমার ফর্মুলাটা আমার মনে হয় একটু ভুল হয়েছে, ফর্মুলা বোথ মনে সাইড হোল। ভুল। হ্যাঁ, 3ab ইন্টু এ প্লাস বি, এখানে মনে হয় তুমি মাইনাস করেছো বললে, আমার যে মনে হলো। হ্যাঁ, মাইনাস করেছি। হুম, তাহলে এখানে প্লাস করে দিলেই চলে আসবে। এখানে এ বি এর ভ্যালু যেন কত বেরিয়েছিল, 35 ইন্টু সামথিং, এখানে একটাই কি 15 কিউব করতে হচ্ছে তোমাকে, এটা একটা ব্যাপার।
স্যার কিউব করলে হবে 3375 হবে। স্যার কিউবের কে কি বলছে? সূত্রে তো -3ab হবে, -3ab করেই অ্যান্সার আসবে। হ্যাঁ, ওই ডান দিকে নিয়ে গেলে মাইনাস চলে আসবে। এ কিউ প্লাস বি কিউ, হ্যাঁ, এ কিউ প্লাস বি কিউ ইজ ইকাল টু 15 এর কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। হ্যাঁ, ডান দিকে নিয়ে গেলে মাইনাস চলে আসবে। দেখো হচ্ছে কি, এবার করে হ্যাঁ দেখো স্যার, তো। এবার 15টা কমন নিলেই তো হবে। a প্লাস b সমান তো 15 আছে, তাহলে ছোট হয়ে যাবে। 15 কিউব করে নাও, কোনো অসুবিধা নেই। 3375 মাইনাস এবি, এবি জন্য কত বেরোলো 35, 35 ইন্টু 15। এবার তোমাকে ডাবল মাল্টিপ্লাই করতে হচ্ছে। 15 কমন নিলে 15 স্কোয়ার মাইনাস 35 Into করতে হতো, 3 একই ব্যাপার হচ্ছে into প্রায় 3 হবে। 225 মাইনাস 35, তার মানে 15 ইন্টু থাকছে 3 19 into এরকম এলে 35 কি? into 15 হবে। স্যার ও 1800 আর আসবে। একটা 3, এখানে 3 মাল্টিপ্লাই হবে 105, 120, একদম ঠিক হয়ে গেল। এবার ফর্মুলা তাহলে এদিক ওদিক করেছো হয়তো, দেখো কোথাও ভুল করেছো, একটু চেক করে নাও। আমার মাইনাস প্লাসে গন্ডগোল হয়েছে। ঠিক আছে স্যার, এবার করেছে আমার 1800 অ্যান্সার বেরিয়েছে। হ্যাঁ, তাহলে এটা আমার সিপিএ 2020 প্রশ্ন, 2024। এবার আরো কিছু অঙ্ক করা যাক। দেখো পরের পেজে যাই তাহলে, আবার লেখা হলে বলবে। হ্যাঁ স্যার। হয়ে গেছে স্যার। হুম, নেক্সট প্রশ্ন, এ বি সি ইকুয়ালস টু 5, ভ্যালু বার করতে বলা হলো 1/1 প্লাস এ প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস 1/1 প্লাস বি প্লাস 5 ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস 1। এটা কিন্তু সি টু দি পাওয়ার মাইনাস 1 আছে, হ্যাঁ, সি টু দি পাওয়ার মাইনাস 1 ঠিক করে একটু লিখে নিও। সি টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড 1/1 প্লাস 1 প্লাস সি বাই 5 প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 1। ডান দিকেরটা কেমন হয়ে গেল? এ টু দি পাওয়ার মাইনাস 1 আছে ডান দিকেরটা, ঠিক বোঝা গেল না? আবার লিখতে হবে, দেখো তো, এটা এ টু দি পাওয়ার মাইনাস 1 বোঝা যাচ্ছে স্যার। বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। সিজিএল 2022 এর প্রশ্ন। হ্যাঁ, এর ভ্যালু বার করতে বলা হলো। এ বি সি ইকুয়ালস টু 5 দেওয়া আছে, বাকিগুলোর ভ্যালু বার করতে বলা হলো। জিরো বসানো যাবে না কোনোটারই ভ্যালু, কারণ বাম দিকে যে কোনো একটা জিরো বসালে বাম দিকে 0, ডান দিকে 5 হবে, তাই কোনো ভ্যালুই জিরো বসানো যাবে না। কারণ আমি যদি এখানে এ বি যে কোনো একটা বা যে কোনো দুটো জিরো নিই, তাহলে কিন্তু ডান দিকটা বাদ চলে আসবে। তাহলে একটা ভেরিয়েবল, সরি তিনটে ভেরিয়েবল, একটা ইকুয়েশন, যে কোনো দুটো ভ্যালু, যে কোনো ভ্যালু ধরে নাও। তাহলে আমি সাপোজ সি ইকুয়ালস টু 1 ধরলাম, বি ইকুয়ালস টু 1 ধরলাম, তাহলে ওভারঅল এর ভ্যালু আমার পড়ে থাকলো 5। ও অপশন গুলো দিচ্ছি, অপশন গুলো লেখা হয়নি। 5 ধরলে সুবিধা হবে। হুম, ঠিক আছে, যে কোনো একটা ধরে নাও, সি এর ভ্যালু 5 ধরে নাও, তাহলে আমার এ ইকুয়ালস টু 1, বি ইকুয়ালস টু 1 হবে, একই ব্যাপার প্রায়। আচ্ছা, আমি অপশন গুলো লিখি। এ হলো 5, বি হলো 1, সি হলো 1/5, আর ডি হলো এ প্লাস বি প্লাস সি। 1 আচ্ছা, অ্যান্সার এখানে আছে। ভ্যালু, হ্যাঁ, তাহলে হয়ে যাবে। তবে 1 আসছে যখন, আমি আর করলাম না, তাহলে 1/1 প্লাস 1 প্লাস বি, এর ভ্যালু তো 5 বেরিয়েছে, আর বি টু দি পাওয়ার -1 মানে -1 মানে উল্টে যাবে, বি কে 1 ধরেছি, তাহলে বি 1/1 মানে 1 হলো। তারপরে 1 প্লাস বি, বি মানে 1, 5 ইন্টু সি কে উল্টে দিলে, সি কে উল্টে দিলে 5 ইন্টু সি, সি মানে 1ই আসছে, মানে 1, 5 ইন্টু 1, তারপর লাস্ট এটা 1/,
1 প্লাস সি বাই 5 মানে 1/5 প্লাস a টু দি পাওয়ার -1 মানে 1/5, a টু দি পাওয়ার মানে আনসার -1। তাহলে এটা হলো 1/7, পরেরটা হলো 1/7, তারপরেরটা হলো নিচে 5, 5টা উপরে চলে গেল, আর 5 2 7, তার মানে ওভারঅল 7/7 কাটাকুটি করে আনসার হলো আমার 1। স্যার হয়ে গেছে। মুজিদ পরের পেজে চলে যায়, দেখো কারোর কারোর বাকি থাকলে বলো। নেক্সট চলে গেলাম। ঠিক আছে স্যার। নেক্সট প্রশ্ন, এক্স বাই ওয়াই বাই ওয়াই বাই জেড প্লাস জেড বাই এক্স ইকুয়ালস টু 0, ভ্যালু বার করতে হবে। ফাইন্ড ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড মাইনাস ওয়াই কিউব বাই জেড কিউব। অপশন গুলো বলি, এ অপশন 0, বি অপশন -2, সি অপশন -1, ডি অপশন 1। তাহলে একটা ইকুয়েশন তিনটে আননোন, তাহলে যে কোনো দুটোর ভ্যালু আমি ধরে নিলাম। 0 ধরা যাবে না কোনোটাই, কারণ যে কোনো একটা 0 ধরলেই আনডিফাইন্ড চলে আসবে। তাহলে 1 ধরি, তাহলে y ইকুয়ালস টু 1 ধরলাম, z ইকুয়ালস টু 1 ধরলাম। তাহলে আমার এখানে বসিয়ে দিলে y 1 ধরেছি, তাহলে x, z 1 ধরেছি আর y 1 ধরেছি, তার মানে 1 প্লাস 1/x ইকুয়ালস টু 0। তার মানে x প্লাস 1/x ইকুয়ালস টু হলো আমার -1। এবার যেটা জানতে চেয়েছে সেইটাতে ভ্যালুগুলো বসিয়ে দিই। বসাও। হবে, এই যে এটা 1 হয়ে গেল, তার মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার -1। এবার খেয়াল করো, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু যদি -1 হয়, তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বার করে নিলাম, a স্কোয়ার -2, a স্কোয়ার -2 মানে -1 স্কোয়ার -2, তাহলে -1ই হলো, এটার ভ্যালু -1 আর ডান দিকে -1, 0 হবে। ওভারঅল -1, তো -1 -2 -2 হবে, -2। তাহলে অপশন বি হলো উত্তর। হলে বলবে। হয়ে গেছে স্যার হয়ে গেছে। তারপর 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 1, ভ্যালু বার করবে। ফাইন্ড x প্লাস y প্লাস z ডিভাইডেড বাই রুট আন্ডার x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xyz। প্রশ্ন এটা, অপশন গুলো হলো 1, বি অপশন 0, সি অপশন 2, ডি অপশন 3। এটা নিজে করো, দিয়ে আমাকে বলো।
স্যার 1 হচ্ছে। স্যার ওয়ান অ্যান্সার। আনসার হলো answer 1। ঠিক আছে, চলে যায় পরবর্তী প্রশ্নে। সবার দেখো কিছু নাই, যে কোনো দুটো ভেরিয়েবলকে 1 ধরে নাও, কারণ 0 ধরা যাবে না, 0 ধরলে আনডিফাইন্ড চলে আসবে, তাহলে 1 ধরে নাও। তাহলে x এর ভ্যালু আসবে -1 আর x এর ভ্যালু 1, তার মানে y এর ভ্যালু 1, z এর ভ্যালু 1, এখানে বসিয়ে দাও, উত্তর চলে আসবে। নেক্সট প্রশ্নে চলে যাই। 2a প্লাস 2b প্লাস c ইকুয়ালস টু 0, ভ্যালু বার করতে হবে। ফাইন্ড 4a স্কোয়ার 4b স্কোয়ার 4c স্কোয়ার 5c স্কোয়ার মাইনাস 8ab 8ab 2000 এসএসসি 2024। আচ্ছা, এই অঙ্ক তাহলে 0 ধরলে অসুবিধা নেই, কোনো একটা 0 যদি ধরি তাহলে কোনো অসুবিধা নেই, কারণ নিচে ডিনোমিনেটরে যেটা জানতেছি সেটাও প্রবলেম নেই, আর এখানেও 0 বসালে কোনো সমস্যা নেই। যে কোনো একটা ভ্যালু আমি ধরে নিলাম, c ইকুয়ালস টু 0 বসিয়ে দিলাম। ইকুয়ালস টু 0 বসালাম, তাহলে আরো একটা যে কোনো একটা ভ্যালু ধরো, যে কোনো একটা। c 0 ধরলে a and b দুটোর মধ্যে আর কিছু একটা 0 ধরা যাবে না, তাহলে c যেহেতু 0 ধরে নিয়েছি, আর এগুলোর মধ্যে যে কোনো একটা 0 ধরলে আবার এটাও নিচে 0 হয়ে যাবে, তাহলে এগুলোকে 1 ধরি, তাহলে a ইকুয়ালস টু 1 ধরে নাও, বা b ইকুয়ালস টু 1 ধরে নাও, তাহলে কত দাঁড়াচ্ছে? a ইকুয়ালস টু 1 ধরলে b এর ভ্যালু কত হবে? a ইকুয়ালস টু 1 ধরে নিলাম, তাহলে b ইকুয়ালস টু -1। অপশন গুলো বলি, অপশন হচ্ছে -2√3, b1, c ইকুয়ালস টু -1, d ইকুয়ালস টু 2√3। এবার করো, আমি হিন্টস দিয়ে দিলাম। স্যার ওয়ান অ্যান্সার হচ্ছে। একজনের আনসার 1 হলো, আর এটাই উত্তর হবে। স্যার আগের কোশ্চেনটার অ্যান্সারটা আমার 3 বেরাচ্ছিল। 3 বেরিয়েছে, মুছে দিয়েছি তো। দেখো তো বাকিদের কার কি আনসার এলো এটা। 1ই এসেছে। এটা 1 আছে, এটা তো 1 এসেছে, কিন্তু আগের কোশ্চেনটা। আগের অঙ্ক এটা। হ্যাঁ, দেখো তো, না না, আমি এটা তো এই যে করে দিয়েছি। কোনটা? 1/x। এটা 1/x, এটা 1/x। হ্যাঁ, এটা চেক করো না একবার, বাকি সবাই একবার চেক হ্যাঁ, করো, এটা। আর প্রশ্নটা তুমি একবার দেখে নাও। তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড ভ্যালু গুলো বসিয়ে দিই, তাহলে উপরে হলো 1, x প্লাস ওয়াই প্লাস জেড করলে উপরে হলো 1, আর নিচে 1 প্লাস 1 প্লাস 1। আচ্ছা, নিচে তো স্যার আপনি এটা রুট আন্ডার, y z যদি 1 1 ধরেন, তাহলে এটা তো 2 মানে 2 হয়ে যাবে। 2 না, না না, ঠিক আছে 1ই স্যার আসছে। 1/√5 -1 আছে না, আর নিচে আর 2 আছে। 1 প্লাস 1 প্লাস 1 মানে হলো 3, আর 3 আর এদিকে 2 5, √5 আসছে নাকি, কি দেখি। এটা কি হচ্ছে আছে 1ই -2। আছে? হ্যাঁ, 1/1 হচ্ছে √1, 1/1 মানে 1। ও নিচে মনে হয়, ওর উপরে তুমি মনে হয় এটা x প্লাস ওয়াই দুটোই তিনটে যোগ করে 3 লিখে দিয়েছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটা -1 ছিল। আচ্ছা, এইটা হলো, হ্যাঁ এটা তো হলো বোধহয় নাকি? করো, তোমরা করো, দেখা হলো কিনা। হ্যাঁ, এটা হয়েছে তো। সবাই করলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, 1 হ্যাঁ স্যার। নেক্সট চলে যায় তাহলে স্যার পরের আমার প্রশ্ন। তো 0। আচ্ছা, 0 এলো। একটু তার ভালো করে ভ্যালু গুলো বসিয়ে দিই, দেখো। তাহলে 4a স্কোয়ার মানে 4, 4b স্কোয়ার মানে 4, স্কোয়ার করলে তো যোগ, স্কোয়ার করলে মাইনাসের ভ্যালুটাও প্লাস হয়ে যায়, প্লাস 0। নিচে 5 ইন্টু সি স্কোয়ার মানে 0, মাইনাস 8 ইন্টু 1 ইন্টু -1, তাহলে উপরে 8, আর নিচে মাইনাস আর মাইনাসে প্লাস, প্লাস 8,
কোথায় ভুল করলে দেখো। মাইনাস প্লাসে গন্ডগোল। ওয়ানই তো আসছে। নেক্সট কোশ্চেন করবো? হ্যাঁ দেখো স্যার, নেক্সট কোশ্চেন যাই। x equals to a to the power half plus a to the power minus half. y equals to a to the power half plus a to the power minus half. y এর সামনে মাইনাস হবে, একটা মাইনাস, একটা প্লাসে একটা মাইনাসে। ভ্যালু বার করতে বলা হলো x to the power 4 minus 2x square y square plus y to the power 4 plus 1, y to the power 4 plus 1. Find. অপশন এ 16, অপশন বি 17, অপশন সি 13, অপশন ডি 14। আচ্ছা, এবার এক্স এর এর ভ্যালু কি ধরলে সব থেকে সুবিধা হবে বলো তো? স্যার 1। 1। হ্যাঁ 1, কারণ একের রুট করাটা সহজ, তাই এর ভ্যালু আমি 1 নিলাম। 0 নিলে ওয়াই ও 0 চলে আসবে, ওয়াই এক্স ও 0 চলে আসবে, আমি এর ভ্যালু 0 নিতে পারবো না। তাহলে এর ভ্যালু আমি 1 নিয়ে নিলাম, ভ্যালু এখানে বসিয়ে দিলে এক্স এর ভ্যালু আমার 2 চলে এলো, ওয়াই এর ভ্যালু আমার 0 চলে এলো। এবার এখানে ভ্যালু বসিয়ে দাও, আনসার চলে আসবে। 2 to the power 4 মানে হলো 60 মাইনাস 2 2 4, না 2 4 2 8 প্লাস 0 প্লাস 1। কিরকম গন্ডগোল হলো কিছু একটা? ওয়াই তো 0। স্যার ওয়াই ওয়াই 0 জিরো আছে, এক্স ওয়াই তো ওয়াই 0, এটা 0 হবে। হ্যাঁ এটা 0, ওয়াই 0, তাই মাল্টিপ্লাই করে 0 মানে ওভারঅল 17। তাহলে আনসার হলো 70। হলো, নেক্সট চলে যাবো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। रूट अंडर ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस ए बी प्लस रूट अंडर ए स्क्वायर प्लस बी स्क्वायर माइनस ए बी इक्वल्स टू 1। फाइंड 1 माइनस ए स्क्वायर इंटू 1 माइनस बी स्क्वायर। বি এর হোল, দাঁড়াও একটু প্রশ্নটা ঠিক হলো না, একটু মুছি। 1 মাইনাস বি স্কোয়ার, অপশন গুলো হলো 1/4, বি অপশন হলো 4/7, সি অপশন হলো 5/4, ডি অপশন হলো 3/4। করো। কোন ভ্যালুটা ধরলে আর কি ধরলে সুবিধা হবে বলো তো, দেখে কি মনে হচ্ছে? এর ভ্যালু 1 ধরতে হবে। এর ভ্যালু যদি 1 ধরি তাহলে রুটের ভেতরে বি থেকে যাবে, রুট আন্ডার বি স্কোয়ার প্লাস বি থেকে যাবে। দেখো এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে এই পার্টটা আমার রুটের ফর্মেই থেকে যাচ্ছে, 1 প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, মানে এটাকে রুট থেকে বার করাটা কঠিন হয়ে যাবে। তাহলে কোন ভ্যালুটা ধরবো? তাহলে আমি বি এর ভ্যালু যদি 0 ধরে নিই, বি এর ভ্যালু 0 ধরি, তাহলে রুট থেকে বেরিয়ে আসবে। দেখো তাহলে এইটা রুট আন্ডার এ স্কোয়ার পড়ে থাকলো, বি এর ভ্যালু 0 ধরে নিয়েছি, পরেরটাও রুট আন্ডার এ স্কোয়ার মানে এ, পরেরটাও রুট আন্ডার এটাও স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এ প্লাস এ ইকুয়ালস টু 1, তার মানে এর ভ্যালু আমার হাফ। এবার এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, 1 মাইনাস হাফের স্কোয়ার মানে 1/4 ইন্টু 1, তার মানে 3/4, মানে অপশন সি। দেখে নাও একবার। হ্যাঁ স্যার হয়েছে।
হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ, তাহলে পরের প্রশ্ন, পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ মাইনাস 3 PQR equals to 4, A equals to Q plus R, B equals to R plus P, C equals to P plus Q, ভ্যালু বার করতে হবে A কিউ প্লাস B কিউ প্লাস C কিউ মাইনাস 3ABC, ফাইন্ড। অপশন গুলো বলি, অপশন হলো এ অপশন 4, বি অপশন 8, সি অপশন 2, ডি অপশন 12। সিজিএল 2017 প্রশ্ন। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাকিটা আবার পরে করাবো। হ্যাঁ, প্রশ্ন লেখা হয়ে গেলে বলবে। স্যার হ্যাঁ প্রশ্ন স্যার লেখা লেখা হয়ে গেছে। হয়ে গেছে স্যার। ঠিক আছে, আজকের মতো এটুকু থাকলো। থ্যাংক ইউ অল, হ্যাভ এ গুড ডে।